আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো শুভ সকাল। এখন হচ্ছে সকাল ১০টার মতো বাজে। উঠেছি অনেকক্ষণ আগেই। অনেক কাজকর্ম যা ছিল সকালে সবকিছু গোছগাছ করে নিয়েছি। আর আজকে সকালটা আমার কাঁঠাল দিয়ে শুরু হবে সকালের নাস্তা। তো এই কাঁঠালটা না গ্রামের বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে। আরও ২-৩ টা পাঠানো হয়েছিল, সাথে আম আরও অনেক কিছু। তো সবগুলা প্রায় শেষ। এই কাঁঠালটাই লাস্টে পেকেছে। আমও এখনো আরও অনেকগুলা আছে, খাচ্ছি আস্তে, আস্তে। তো কাঁঠাল না আমার অনেক বেশি পছন্দ। আমের থেকে কাঁঠালটা একটু বেশি পছন্দ করি। তো কাঁঠাল উঠিয়ে নিয়েছি, আর সাথে গতকাল রাতের রুটি ছিল। রুটি তৈরি করছিলাম, তো রুটিগুলো একটু বেশি তৈরি করা হয়েছিল। তো সেই রুটি আছে, সকালে আর ঝামেলা করিনি, যেহেতু আমি একা একা খাই বাচ্চাকে নিয়ে। আমার ছেলে তেমন একটা খায় না সকালে ঘুম থেকে উঠে, আর ওর বাবা হচ্ছে বাহিরে নাস্তা করে রোজ সকালে। তো ও যেহেতু অনেক সকালে বের হয়ে যায়, অত সকালে আমাকে আর আমি নাস্তা তৈরি করে দিতে চাইলেও সে রাজি হয় না, বলে না এত সকালে খাবো না, তুমি পরে খেয়ে নিও, আমি বাইরে খাই। এই বলে সে বাইরেই নাস্তাটা করে নেয়, যেহেতু তার অনেক সকালে অফিস যেতে হয়। তো যাই হোক, আমি এখনও ২-৩টা রুটি থেকে গেল। আমি এখানে একটা আর একটুখানি ছিল ছেঁড়া, সেটা দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করব। আর এইদিকে দেখেন আমার ছেলে এই যে খেলছে। সে তার মতো করে খেলছে, কিন্তু যে খাবে সেই খাবারের চিন্তা তার মধ্যে নেই। আমি খেতে বললাম কিন্তু সে খাবে না, বলছে খাবে না। রেগুলার সে এরকমটাই করে, সকালে খাওয়া দাওয়া করতে চায় না। সকালে বলতে একদমই সকালে খেতে চায় না, জোর করে একটু আধটু খাওয়ানো হয়, আর দুপুরটা খায়। আর সন্ধ্যার পর থেকে সে যতক্ষণ জাগনা থাকে এতক্ষণ খাওয়া দাওয়া করে, কিন্তু সকালটা খেতে চায় না। তো দুপুরে যেহেতু রান্না বান্না থাকে, তো সেক্ষেত্রে সকালটা একটু আর কি তাড়াহুড়াই থাকে, কাজকর্ম নিয়ে প্যারা থাকে। অনেক টাইম পর সে বলে এখন খাবে। তো রাতের ভাত ছিল, বলল ডিম দিয়ে ভেজে খাবে। তো ডিম দিয়ে আর কি ফ্রাইড রাইসের মতো করে হালকা একটু লবণ, একটু সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ এটা দিয়ে আর কি ভাতটা ভেজে দিব, যাতে সে খায়। আর খাওয়াটা থাকলে না অনেকক্ষণ যাবৎ সে তার মতো করে খেলবে, অত বেশি জ্বালাবে না। আর পেটে খিদা থাকলে খেতেও চায় না, আর জ্বালাতন করে, আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে দেয় না। তো ভাতটা আমি ভালো মতো ভেজে নিলাম, নিয়ে দেখি তাকে একটু খাওয়ানো যায় কি না। খেতে তো চাই না, যাই হোক নিয়ে গেলেও হয়তো বা ২ থেকে ৩ বার আর কি সে মুখে নিবে, তারপরে বলবে আর খাবো না। এইটাই তার অভ্যাস। সকালে কেন জানি আমার ছেলেটা একদমই খায় না। তো তাকে ভাত ভেজে খাওয়া দাওয়া করায় দিলাম। এরপরে ওর বাবা ফোন দিয়েছে, এই যে বাবার সাথে কথা বলছে। কি জানি আবদার করছে, এটা আনতে হবে ওটা আনতে হবে, সেই সুন্দর করে বলে দিচ্ছে। বাবাও শুনতেছে আর বলতেছে। তো বাবা ছেলে দুজনে কথা বলতেছিল, আমি আবার পাশে দাঁড়িয়ে শুনছিলাম। তো এই যে মনটা একটু খারাপ, কি যেন বিচার দিচ্ছে আমার নামে। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। এটা হচ্ছে কাকরোল। কাকরোলটা হচ্ছে ভাজি করব, আর কাকরোল ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। একটু সাথে আলু দিয়ে এটা ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গলায় কি যেন হচ্ছে, বুঝতে পারতেছি না। পাশের চুলায় কাঁঠালের বিচি সেদ্ধ দিয়েছি, ভর্তা বানাবো। তো এই যে কাঁকরোল ভাজিটা হয়ে গিয়েছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর কাঁঠালের বীজটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো খুবই সিম্পল আর সাদামাটা রান্না। কেন জানি মাছ মাংস হলে আমি মানে তৃপ্তি করে খেতে পারি না। ভাজি সবজি, যে কোনো ধরনের সবজি এগুলা হলে না খাবারটা অনেক তৃপ্তি সহকারে হয়। তো যখন পছন্দের কোনো কিছু হয় তখন তো আরও কথাই নেই। আর এই কাঁকরোল আমার অনেক বেশি পছন্দ ভাজি, সাথে কাঁঠালের বিচি দুটাই আমার অনেক বেশি পছন্দের। তো এই তো কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে, এখন ভর্তা করে নিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।